আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওয়াদুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা যায়। একটি পোর্টফোলিও ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য। যদি আপনারা কোনো কাজ নিতে যান বা একটি টাস্ক করানোর জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখব কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন নিজের ইচ্ছা মতো, বা যে কোনো একটা ডিজাইন দেখে ওই ডিজাইনটা কিভাবে আপনারা করতে পারবেন। ডিজাইন সম্পর্কে আমি স্কেচ থেকে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, বা কারো একটা ডিজাইন দেখেছেন ওই ডিজাইনটা কিভাবে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, বা আপনার আইডিয়া থেকে কিভাবে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা এর একটি আইডিয়া পাবেন এবং তা করতে পারবেন। দুঃখের বিষয় হলো এই ভিডিওটি আমি এর আগেও একবার রেকর্ড করেছি, কিন্তু অনেকক্ষণই রেকর্ড করার পরে দেখেন আমি এইটুকু একদম শুরু থেকে স্কেচ থেকে ডিজাইন, এর থেকে আরো একটু বেশি স্কেচ থেকে এতটুকু ডিজাইন আমি কমপ্লিট দেখিয়েছিলাম। শুরু থেকে এ টু জেড এতটুকু পর্যন্ত যখন চলে এসেছে ডিজাইন, তখন হঠাৎ করে কারেন্ট যায়, আমার কম্পিউটারটি শাট ডাউন হয়ে যায়। ফলে এইটা পিসিটা বন্ধ হয়ে যায়। আইপিএস থাকা সত্ত্বেও হঠাৎ করে পিসিটা অফ হয়ে যায়। আমার ভিডিওটি আর সেভ হয়নি, এর জন্য ভিডিওটি আবার নতুন করে রেকর্ড করা হচ্ছে। আহ, আমার একটু পরিশ্রমটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আপনাদের ভিডিওটি উপহার দেওয়ার জন্য আমাকে একটু কষ্ট করা হচ্ছে, ভিডিওটি আবার রেকর্ড করা হচ্ছে, তাই আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা কেমন হবে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং পরবর্তীতে আরো নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটু বলি, আমি যে এই পোর্টফোলিও ওয়েবসাইটটি বানিয়েছি এটারও আমি ভিডিও দেখিয়েছি কিভাবে আপনারা ফ্রিতে ফ্রি হোস্টিং, ফ্রি সাবডোমেইন ইউজ করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন টেমপ্লেট ইউজ করে। এটা আমি দেখিয়েছি আর একটি ভিডিওতে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ফ্রিতে একদম সবকিছু দেখেন, এটা আমার সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। আমি পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি, দেখেন ওয়েবসাইটটা কতটা ফাস্ট। সবকিছু ভালোই ফাস্ট আছে। ক্লিক করার সাথে সাথে ফাস্টে কাজ করে সবকিছু, সবকিছু অনেক ফাস্ট। এই ওয়েবসাইটটাই আমি এখন বানাবো, মানে আপনাদের একদম শুরু থেকে দেখাবো। যেমন একদম শুরু থেকে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে এই ওয়েবসাইটটা বানানো দেখাবো। মানে এই হুক পেজটা যেহেতু সম্পূর্ণ ওয়েবসাইট ব্ল্যাঙ্ক থেকে বানাতে গেলে অনেক সময় লাগবে। আমি আজকে হোম পেজটা দেখাবো, এর পরবর্তীতে অ্যাবাউট পেজটা ডিজাইন দেখাবো ইনশাল্লাহ। আজকে হোম পেজটা দেখাবো। ওকে, তার আগে দেখেন আমার এই ওয়েবসাইটটা, এই পোর্টফোলিও ওয়েবসাইটটা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেখি কেমন ছিল। এই জায়গায় উপরে হেডিং আছে, তার নিচে এই জায়গায় সোশ্যাল মিডিয়া আইকন করা আছে, অ্যাড করা আছে, যেগুলোতে ক্লিক করে সোজা আবার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভিজিট করতে পারবে। তারপর এখানে আমার সম্পর্কে কিছু বলা আছে, এখানে পিক আছে, এই যে এই জায়গায় অ্যাবাউট মি আমার সম্পর্কে কিছু বলা আছে, এই জায়গায় একটা পিরিয়ড করা আছে। এখানে আমি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি এই সম্পর্কে একটু বিস্তারিত আছে। আর আমি কি কি সার্ভিস প্রোভাইড করি এই সম্পর্কে এখানে কিছু সার্ভিস দেওয়া আছে। ওকে, ওয়ার্কিং প্রসেস এই জায়গায় মানে আমার যে প্রিভিয়াস যে ক্লায়েন্ট গুলো আছে ওই ক্লায়েন্ট গুলোর লোগো এই এখানে শো করছে। আমাকে কেন তারা চুজ করবে, কেন কাজ দেবে এই সম্পর্কে এখানে কিছু অ্যাড করা আছে। তারপর এখানে আমার যে প্রিভিয়াস ক্লায়েন্ট গুলো আছে ওদের যে রিভিউ গুলো আছে এই রিভিউ গুলো এখানে অ্যাড করা আছে, সাথে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কও এখানে অ্যাড করে দিয়েছি। এই জায়গায় আরেকটা দেওয়া আছে যে একটা কন্টাক্ট ফর্ম দেওয়া আছে, যদি কেউ আমার সাথে কন্টাক্ট করতে চায় এই ফর্মটা ফিল আপ করে আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবে। তার নিচে একটা ম্যাপ অ্যাড করা আছে, এটা আমার সরাসরি আমার এখানে আসতে পারবে এই ম্যাপ অনুসরণ করে। আমার বাড়ির ঠিকানা একদম অ্যাড করা আছে এই ম্যাপে। আর যেহেতু ফুটারটা আমি এখন এডিট করিনি বা ডিজাইন করিনি, এটা এমনি বানিয়েছিলাম, যেহেতু এটা আমার ইয়ের জন্য না, প্রফেশনালি কোনো ইয়ের জন্য না, ব্যবহারের জন্য না, আমি নিজে কাস্টম ডোমেন কিনে আমি আরেকটি বানাবো পোর্টফোলিও। আমার অলরেডি এজেন্সি ওয়েবসাইট আছে, আমি এতে গুরুত্ব দেইনি। এটা শুধু আপনি এর জন্য যাদের ডোমেন হোস্টিং কেনার মতো টাকা নেই তারা এই সাইটে ইউজ করতে পারেন। ওকে,
অ্যাবাউট মি, এই যে অ্যাবাউট পেজের ডিজাইনটা এরকম আছে, এই জায়গায় কিছু ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দিয়ে আছে, আবার একটা ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম, তারপর পোর্টফোলিও আছে, আপনার যে প্রিভিয়াস কাজগুলো করেছেন এই কাজের পোর্টফোলিও গুলো এখানে আছে, অ্যাড করা হয়েছে। তারপরে কন্ট্রাক্ট, এই জায়গায় কন্ট্রাক্ট অ্যাড্রেস সেট করা হয়েছে এই জায়গায়। তো এই ওয়েবসাইটটা আমি একদম শুরু থেকে কিভাবে স্কেচ, মানে এই ওয়েবসাইটটা শুরু থেকে ডিজাইন করে দেখাবো কোনো প্রকার টেমপ্লেট ছাড়া, মানে এই ডিজাইনটা আমি নতুন করে তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি এই ওয়েবসাইটটি কপি করবো আর কি, মানে কিভাবে একটা ওয়েবসাইট আপনারা নিজের ইচ্ছা মতো বা নিজের মতো করে বানাতে পারেন। এই ভিডিওটা দেখলে আশা করলে আপনারা ভালো একটা ধারণা পাবেন, নিজের মতো করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন, বা অন্যান্য কোনো পোর্টফোলিও টেমপ্লেটের যে কোনো একটা ডিজাইন আপনি এখানে করতে পারবেন আপনার ওয়েবসাইটে, বা অন্য অন্য কোনো কারো একটা ওয়েবসাইটে ডিজাইনটা ভালো লেগেছে ওই ডিজাইনটা এখানে করতে পারবেন। যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো মতো বোঝানোর জন্য। প্রথমে এইগুলো ডিলিট করে দিই, এইগুলো একবার দেখিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনার কারেন্ট চলে যায়, কম্পিউটারতে বলতে হয়, এখানে এই কাজগুলো আবার আমার নতুন করে দেখাতে হবে। এগুলো আমি আবার ডিলিট করে দিচ্ছি সব। ওকে, দেখেন কোনো ডিজাইন করার ক্ষেত্রে বা কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে ওর স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে যে এটা কিরকম, ডিজাইনটা কিরকম হবে। কারণ আমি যদি এতখানি ডিজাইন করতে যাই, এই জায়গায় কি কি আছে এর স্ট্রাকচারটা আমাকে আগে বুঝতে হবে, এই ডিজাইনটা কোন স্ট্রাকচারে আছে। এই জায়গায় একটা কন্টেনার আছে বা একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে আরো তিনটা সেকশন আছে, এক্সট্রা তিনটা সেকশন আছে, যেমন এটা একটা ভাগ আছে সোশ্যাল মিডিয়ার জন্য, এই জায়গায় একটা আছে টেক্সটের জন্য আর বাটনের জন্য, এই জায়গায় একটা আছে ইমেজের জন্য, এই জায়গায় আছে তিনটা। আপনি যখন এই সেকশন গুলো আইডিয়া বা ধারণা নিতে পারবেন তখন আপনি একটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। ধরুন আমরা প্রথমে একটা স্ট্রাকচার নিয়ে নিই যার মধ্যে তিনটা সেকশন থাকবে। ওকে, প্রথমে আমরা একটা কি নিয়ে নিলাম, স্ট্রাকচার নিয়ে নিলাম। স্ট্রাকচারটা আপনারা এখান থেকে নিতে পারেন, ধরুন আমি এই থ্রি স্ট্রাকচারের একটাই নিলাম, থ্রি স্ট্রাকচারের একটাই নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের প্রথমে কি ছিল, সোশ্যাল মিডিয়া আইকন আছে, আমরা এই জায়গায় সোশ্যাল মিডিয়া আইকন রাখবো। আপনারা চাইলে এগুলো এভাবে ছোট করতে পারেন বা এখান থেকে পার্সেন্টেজ দিয়ে ছোট করতে পারেন। ওকে ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছি প্লাস আইকন, এটা হলো একটা কন্টেনার, এটা একটা বড় কন্টেনার, এর ভিতরে আরো তিনটা কন্টেনার আছে। এই কন্টেনারের মাধ্যমে আমরা কন্টেন্ট বা যে কোনো জিনিস এই জায়গায় পুট করব, ডিজাইন করব। কোনো ডিজাইন করার জন্য এই জায়গায় আপনাদের কি করতে হবে, এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করব। এর জন্য আমরা কি করবো, প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে 9 ডটে এইগুলো যদি না আসে আমরা এই 9 ডটে ক্লিক করার পরে এইগুলো শো করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে কি আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে, আমরা এই জায়গায় সোশ্যাল মিডিয়া আইকন রাখবো। আমরা যদি এখান থেকে খুঁজে নেব, আর যদি না খুঁজেন তাহলে আমরা এখানে সার্চ করি সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, আমরা এটাকে একটু কাস্টমাইজ করি। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছি শেপটা কি আছে, রাউন্ডেড, আমরা এটা স্কোয়ার করে দিতে পারি বা সার্কেল করে দিই যাতে একটু সুন্দর হয়, অ্যালাইনমেন্টটা মিডিল থাক। ওকে, এ জায়গা থেকে আমরা সাইজ গুলোকে একটু ছোট কম বেশি করতে পারি। ওকে, এরকম থাক, প্যাডিং দিতে পারি একটু, প্যাডিং না দিলেও চলে, প্যাডিংটা একটু প্যাডিং থাক। ওকে, স্পেসিংটা দিয়ে দিই একটু, স্পেসিং ফের দিয়ে দিই। ওকে, রো গ্যাপ থাক। ওকে,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা আইকন আছে, 4টা। যদি আমাদের আরো কোনো আইকন অ্যাড করা লাগে তাহলে আমরা এই জায়গায় কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড আইটেম। অ্যাড আইটেম থেকে আমরা এখান থেকে যে আইকন বলছে ওই আইকন অ্যাড করবো। এখানে যেহেতু একটা লিঙ্কডিনের ইয়ে ছিল, আমরা লিঙ্কডিন একটাই করে দিই, লিঙ্ক থেকে সোশ্যাল মিডিয়া ইনপুট করে দিলাম। ওকে, আমরা এটাতে লিঙ্ক কিভাবে অ্যাড করবো, ধরেন এই জায়গায় কিন্তু লিঙ্কে পড়া আছে, আমি যদি কোনো লিঙ্কে ক্লিক করি সরাসরি আমাকে আমার যে প্রোফাইল আছে আমার প্রোফাইলে নিয়ে আসবে। আপনারা কিভাবে করবেন, এটা করার জন্য এগুলোকে লিঙ্ক অ্যাড করা লাগবে। যদি আমি ফেসবুকে এখানে ক্লিক করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন পেস্ট ইউআরএল, ইউআরএল গুলো এখানে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে কপি ইউআরএল করে এখানে এভাবে ইউআরএল গুলো বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে পরে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে লিঙ্কে চলে যাবে। ওকে, আমি একটা বসে আর গুলো বসে সময় নষ্ট করছি না। এটা হলো অ্যালাইনমেন্ট, মানে এইগুলো কোন সাইডে থাকবে, যদি লেফটে দিলে লেফটে থাকবে, মিডিলে দিলে মিডিলে, রাইটে দিলে রাইটে, মিডিলে রাইটে থাক। পরে এই জায়গায় যাচ্ছেন স্টাইল, কালার গুলো হবে এই জায়গায় আছে অফিসিয়াল কালার, মানে যে অরিজিনাল কালার গুলো আছে এগুলো শো করবে। আর যদি আপনার কাস্টম কোনো কালার দিতে, আপনি আপনার ইচ্ছে মতো করে কাস্টম কালার দিয়ে দিতে পারবেন। ওকে, আমি চাচ্ছি অফিসিয়াল কালার গুলোই থাক। ওকে, চাইলে বর্ডার দিতে পারেন, বর্ডার এরিয়া দিতে পারেন, এগুলো দরকার নেই। আইকন হাবার, হাবার বলতে এই আইকনের উপরে যখন আমি কোনো মাউস নেবো এখানে হাবার অ্যানিমেশন হবে। এখানে এই জায়গায় হাবার অ্যানিমেশন আছে, কোনো অ্যানিমেশন দেওয়া নাই। আমি যদি এই জায়গায় সিঙ্ক দেই, দেখেন একটা অ্যানিমেশন হচ্ছে। যখন আমি আইকনের উপরে মাউস নেব অ্যানিমেশন হবে। আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন দিতে পারেন। এখানে আরো অনেক অ্যাডভান্স লেভেলেরই আছে, এগুলো আমি এখন দেখাচ্ছি না, এগুলো থাক। আচ্ছা, আমরা দ্বিতীয় ইয়ে যাবো। এই জায়গায় দেখে কি আছে, একটা হেডিং আছে, তারপরে কিছু টেক্সট আছে, তারপরে একটা বাটন আছে। আমরা প্রথমে একটা হেডিং নেই। আমরা হেডিং কিভাবে নেবো, এখানে প্লাসে ক্লিক করলেও এইগুলো আসবে, না হলে এই জায়গায় যে একটা 9 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই জায়গায় আসবে। আমাদের প্রথমে লাগবে কি, একটা হেডিং। আমরা একটা হেডিং নিলাম, হেডিং এ কি টেক্সট আছে, টেক্সটটা বসিয়ে দিই, আমি ডিজিটাল মার্কেটার। ওকে, এটাকে ছোট করতে পারেন, এইভাবে কি করে দিতে পারেন, অ্যাডজাস্ট করে দিতে পারেন। আর সাইজটা যদি বড় ছোট করা লাগে তাহলে আপনারা এই জায়গায় দেখেন, যখন আপনারা প্রথম বড় হেডিং নেবেন অবশ্যই H1 দিবেন, হেডিং 1 দিবেন, পরবর্তী হেডিং গুলো H2 দিবেন। তারপরে স্টাইলে যাবো, স্টাইল থেকে যে জায়গা থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারবেন, কোন সাইডে অ্যালাইনমেন্ট দিবেন। তারপর টেক্সট কালার এখান থেকে কি করতে পারবেন, টাইপোগ্রাফি থেকে এই সাইজটা আমরা একটু কমায় দিই, তো সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে। ওকে, এরকম পারফেক্ট। আর এই জায়গায় হলো টেক্সটের ওয়েট, মানে টেক্সটটা কিরকম মোটা হবে নাকি চিকন হবে, এখান থেকে আমরা ফিক্সড করে দিতে পারবেন। অলরেডি মোটা ফরম্যাটে আছে। এটা ফ্রি ওয়েবসাইট, তো মাঝে মাঝে একটু কাজ করতে লেট করে, মানে আপডেট করলে এই করতে। তো এখান থেকে আপনারা আপার কেস লোয়ার কেস করে দিতে পারবেন, মানে সবগুলো বড় হাতের, আবার লোয়ার কেস ছোট হাতে করে দিতে পারবেন। নর্মাল অথবা ডিফল্ট রাখলেন, যা আছে তাই থাকবে। স্টাইল করতে পারেন, নর্মাল রাখতে পারেন, ইটালিক রাখতে পারেন, তারপরে অবলিক দিতে পারেন। ওকে, আমি এটাকে ডিফল্ট রাখতেছি। ডেকোরেশন করতে পারেন, আন্ডারলাইন যদি করা লাগে আন্ডারলাইন করতে পারেন, ওভারলাইন করতে পারেন, লাইন শো করতে পারেন, নাল করতে পারেন, অথবা ডিফল্ট রেখে পারেন। লাইন হাইট, লাইনটার হাইট কিরকম হবে, এরকম। লাইনের স্পেসিং, মানে দুই ইয়ের মাঝখানে কতখানি গ্যাপ থাকবে এরকম। লেটার স্পেসিং, লেটার স্পেসিং করা লাগবে, এখান থেকে লেটার স্পেসিং করতে পারবেন। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড গুলো যদি ফাঁকা করতে চান তাহলে এখান থেকে ওয়ার্ড গুলো ফাঁকা করতে পারবেন। ওকে, এটা গেল টাইপোগ্রাফি। আর এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ট দিতে পারবেন। কারণ আমি যদি এখান থেকে প্রোফিন দেই, প্রোফিন দিলে দিতে পারেন, অথবা যা আছে তাই থাকে, যেটা আছে ওটা লিখলো। ওকে, এটা গেল আমার হেডিং এর কাজ। ওকে, তারপর আমাদের কি থাকবে, একটা টেক্সট। আমি এটাকে কপি করে নেই, এই জায়গায় ধরে একটা টেক্সট এডিটর, আমি এই আইকনে ক্লিক করব।
এখান থেকে একটা টেক্সট এডিটর এখানে ড্রপ করব। ড্রপটা করতে হবে এর নিচের দিকে, সাইডে করা যাবে না বা উপরেও করা যাবে না, এর নিচের দিকে এনে ছেড়ে দেবো। আমরা এই টেক্সটটা এখান থেকে কপি করে নিয়েছি, এখানে সরাসরি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন এই জায়গায় একটা বোল্ড করা আছে, যেহেতু আমি কপি করেছি সরাসরি ওই ফরম্যাটটা এখানে পেস্ট হয়েছে। এই বোল্ডটা কিভাবে করবেন? বোল্ড করার জন্য আপনার যে টেক্সটটা বোল্ড করবেন ওই টেক্সটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন বি, এই বি এ যদি চাপ দিয়ে দেন তাহলে এটা বোল্ড হবে। যেহেতু আমার বোল্ড ছিল, বোল্ড সারে গিয়েছে। যদি আমি আবার বোল্ড করি তাহলে আবার এটা সিলেক্ট করে বি তে চাপ দিলে পরে এটা আবার বোল্ড হয়ে যাবে। আমি এটাকে ইটালিক করতে চাই, ইটালিক আছে, আন্ডারলাইন আছে। তারপরে আবার যদি টেক্সটে কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, যে ওই টেক্সটে ক্লিক করলে একটা লিঙ্কে প্রবেশ করবে, তাহলে এখান থেকে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করছি না অবশ্য, বর্তমানে আমরা এগুলো ঠিক করে দিই, শুধু বোল্ড রাখি, আন্ডারলাইন সবকিছু কেটে দিলাম। ওকে, দ্বিতীয় দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা কন্ট্রাক্ট মি, কন্ট্রাক্ট মি নামে একটা কি আছে, এটা হলো একটা বাটন। আমরা বাটন অ্যাড করবো এখন। এখান থেকে আমরা একটা বাটন নেব, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বাটন নিয়ে নিলাম। এখন বাটনটা এই জায়গায় কি আসলো, কন্ট্রাক্ট মি। আমরা এই জায়গাটা এটা এডিট করে কন্ট্রাক্ট মি লাগাবো। এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এডিট করতে পারবেন। ওকে, এই জায়গায় টাইপটা এখানে আপনার ডিফল্টই রাখবেন। সাকসেস এগুলো হলো আপনার ইনফর্ম, এটা কিসের জন্য, এগুলো ডিফল্ট রাখলেও সমস্যা নেই, ওটা কমই না। যে ওই বাটনটা কি রিলেটেড, ইনফো রিলেটেড, সাকসেস ও ওয়ার্নিং, ডেঞ্জার, ওটার দ্বারা কি কোনো ডেঞ্জার কোনো কিছু করেছি কিনা, আমরা ডিফল্ট রাখবো, ওটা সমস্যা নেই। এই যে টেক্সটটা দেখেন ক্লিক হিয়ার আছে, আমাদের এখানে করতে হবে কি কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। ওকে, এই জায়গায় যেহেতু একটা লিঙ্ক অ্যাড করতে হবে, যে আমাদের ক্লিক করলে পরে যদি নতুন কোনো পেজে চলে যায়, দেখেন এটাকে ক্লিক করলে পরে কি আমার হোয়াটসঅ্যাপে সরাসরি চলে যাচ্ছে। এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। আমরা এই লিঙ্কটা কপি করে এই কপি লিঙ্কটা করে দিচ্ছি, যদি ওখানে ক্লিক করার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই যে লিঙ্কের জায়গায় লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবো। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছিলেন একটা আইকন ছিল, যে একটা এরো আইকন আছে, এই আইকনটা আমাদের এখানে বসাতে হবে। আইকনের জন্য এই জায়গায় আইকন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে আইকন আপলোড করতে পারেন, অথবা আইকন লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন সিলেক্ট করতে পারেন। আমি সিলেক্ট করে দিচ্ছি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আইকনটার নাম হলো কি অ্যাঙ্গেল। আমি এখানে সার্চ করলাম, তো এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি। দেখেন আইকনটা আমাদের পিছনে এসে গিয়েছে, আমাদের কি নিতে হবে, সামনে দিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আইকন পজিশন, এটা হলো লেফট, এটা হলো রাইট। আমাদের যেহেতু লেফট আছে আমাদের রাইটে করে দেবো। আর আইকনে যদি স্পেসটা আপনারা একটু কম বেশি করতে চান, যেহেতু আমি এটা আরো ফাঁকা বেশি করবো, কম বেশি করতে পারবেন। ওকে, দেখেন আইকনের অলরেডি কিছু স্টাইল করা আছে, হাওয়ার কালার দিয়ে আছে, আপনারা চাইলে হাওয়ার কালারটা চেঞ্জ করতে পারেন। আইকনের কালার কি আছে, লাল কালার আছে, স্টাইলে যাব টেক্সট কালার, নর্মাল কি এটা হলো টেক্সট কালার, মানে আইকনের যে সাদাটা আছে এটা চাইলে আপনারা অন্য কালার দিতে পারেন। সাদাটা শুধু হচ্ছে আমি দেখাই যেটা আর কি দিচ্ছি, ধরো আমি কালার দিলাম, কালার দিলে কালার দিতে পারেন, সাদাই সাদা সুন্দর আছে। এটা হলো টেক্সট। তারপরে নিচে দেখতে পাচ্ছেন বাটনের যে ব্যাকগ্রাউন্ড টাইপটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এই যে এই জায়গা থেকে কালো দিলে দিতে পারেন, যা আছে ওটাই করি, ওটাই ভালো। আর একটা দেখতে পাচ্ছেন আমি যখন এই জায়গায় মাউস নিতেছি, এর সঙ্গে কিন্তু এই যে একটু প্রবলেম করে, যেহেতু এটা ফ্রি হোস্টিং করা, একটু প্রবলেম করতেছে না, কাজ করছে। আচ্ছা, হাওয়ারে দেখেন, হাওয়ারে কোনো কালার আসতেছে না, আমি হাওয়ারে কোনো কালার দিতেছি। হাওয়ার বলতে যখন আমরা কোনো কিছুর উপরে মাউস রাখি তখন যে কালারটা পরিবর্তন হবে ওটা হলো হাওয়ার কালার। ওকে, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, কি কালার দেবো, ও এটা টেক্সট, টেক্সটটা হাওয়ার কালারটা কালো হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এরকম রাখি, এরকম ওকে, আমরা একটু নীলের মতো রাখি। ওকে ওকে ওকে, প্রথম যে কালারটা আসলো ভালো, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিবেন। ওকে, বর্ডার দিতে পারেন। এই জায়গায় আবার অ্যানিমেশন করা যায়, অ্যানিমেশনে
এই করে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমাদের এতখানি এটা হয়ে গেল। ওকে, এখন আমাদের এই জায়গায় একটা পিক অ্যাড করা বাকি। পিক অ্যাড করার জন্য আমাদের এই কন্টেনারে আমরা একটা ইমেজ অ্যাড করে নেবো। সেখান থেকে আমরা ইমেজটা ড্রপ করে এখানে ছেড়ে দেবো। এখান থেকে আবার ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে দেবো, কোন ইমেজটা আমরা এখানে অ্যাড করবো। এই যে আমরা ইমেজটা অ্যাড করে দিচ্ছি। ইমেজ অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জায়গায় অল্ট ট্যাগ, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন দিবেন যাতে এসইও কমপ্লিট হয়। ওকে, আমরা এটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারি। ওকে, স্টাইল থেকে আরো কম বেশি করা যায়, এগুলো আপনারা করতে পারেন। 100% এগুলোই করতে পারেন। হাইট, অপাসিটি সবকিছু এগুলো আছে অ্যাডভান্স, এগুলো আস্তে আস্তে কাজের সাথে জানবেন। আমি এটা আর একটু করে দেখি, এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, মেবি ইটস গুড। এখন দেখেন এইগুলো এই জায়গায় আসলে কি মিডিল অ্যালাইনে ছিল, আমরা এগুলোকে একটু মিডিল অ্যালাইনে করে দিই। মিডিল অ্যালাইন করার জন্য এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনার এখানে কি করতে হবে, করে এই যে জাস্টিফাই কন্টেন্ট মিডিল করে দিলে পরে এগুলো মিডিল অ্যালাইন হয়ে যাবে। এগুলো এতটুকু কাজ কমপ্লিট। ওকে, এইটুকু কাজ মোটামুটি কমপ্লিট। চাইলে পরে ইমেজটাকে আর একটু বড় করতে পারি। ইমেজটা বড় করার জন্য এই কন্টেনারের লুকটাকে আর একটু বড় করে দেই। ওকে ওকে, এইগুলোকে আমরা মিডিলে রাখতে পারি। দেখি এগুলো মিডিলে রাখার জন্য এটাকে রাখি এরকম। এটাকে একটু যদি বড় করি। ওকে, মানে এতটুকু কাজ আমাদের কমপ্লিট। মানে প্রথম সেকশনের কাজটুকু আমরা কমপ্লিট করলাম। এখন আমরা কাজ করবো এইটুকু। দেখেন এইটুকুতে কি করা আছে, এইটুকু ডিজাইনটুকু করতে হবে। প্রথমে কি আছে, বড় একটা মেইন সেকশন আছে, তারপর একটা কি আছে, হেডিং আছে, এই জায়গায় একটা ডিভাইডার আছে, এই জায়গায় একটা আরেকটা হেডিং আছে, আরেকটা ডিভাইডার আছে, এই জায়গায় কিছু টেক্সট আছে, এই জায়গায় কিছু একটা পিক আছে। আবার এই জায়গায় এটা সম্পূর্ণ একটা সেকশন হবে। ওই সেকশনের মাঝে আপনার একটা হেডিং হবে, তারপর একটা ডিভাইডার হবে, তারপর এখানে আবার দুইটা সেকশন হবে এক্সট্রা। ওকে, আমরা এখন এই কাজগুলো করব, দেখি। এখান থেকে আমরা একটা নেই, সেকশন নেই, স্ট্রাকচার নিলাম, পুরো স্ট্রাকচার নিলাম। নেওয়ার পর এখানে কি ছিল, প্রথমে অ্যাবাউট মানে একটা হেডিং ছিল, আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিই। একটা হেডিং নিলাম, হেডিংটা কি, অ্যাবাউট মি। অ্যাবাউট মি, অ্যাবাউট মি একটা হেডিং। হেডিংটা যেহেতু প্রথম আমরা হেডিং 1 ইউজ করছি, এখন আমরা হেডিং 2 ইউজ করবো, মিডিল অ্যালাইন করে দিচ্ছি। ওকে, অলরাইট। এরপরে দেখতেছি আমাদের একটা ডিভাইডার আছে, আমরা এখান থেকে একটা ডিভাইডার নেব। এই হলো একটা ডিভাইডার, এখান থেকে আমরা একটা ডিভাইডার নেব। হলো ডিভাইডার। এখান থেকে আমরা ডিভাইডার সাইজটা চাইলে আপনারা ছোট করতে পারেন, এখানে একটু ছোট আছে, আমি একটু ছোট করে দিই, দেখতে সুন্দর লাগে। এটাকে মিডিল অ্যালাইন করে দিচ্ছি। এই জায়গায় যদি কোনো এলিমেন্ট অ্যাড করেছেন, এলিমেন্ট দরকার নেই, এরকমই থাক, এটাই সুন্দর দেখা যাচ্ছে। স্টাইলটা সলিড, ডটেড, অন্যান্য যে কোনো স্টাইল করতে পারেন। ডটেড, ডাবল মানে ডাবল আছে, কি হবে, ড্রেসড, ডটেড। এইগুলো একটু আপডেটে দেরি লাগে, যেহেতু সলিডই থাকে, সলিড থাকে, এগুলো আপনারা দেখে নেবেন আরো কি কি আছে। তো স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করার পর এই জায়গা থেকে কালার আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ওয়েটটাকে আপনি 2 পিক্সেল করে দেই, 2 পিক্সেল করে দেই। গ্যাপ মানে এই যে এই গ্যাপটাকে আমরা কম বেশি করতে পারেন, কত গ্যাপ থাকবে। ওকে, এটা কাজ শেষ, কমপ্লিট। ওকে
অলরাইট, এখন আমরা কাজ করব এইটুকুর কাজ, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। দেখেন আমরা এই দুটোর কাজ করছি, এই জায়গায় দুইটা কন্টেনার লাগে, এখানে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার। এই দুইটা কন্টেনার নেওয়ার জন্য আমাদের এখানে আর একটা এক্সট্রা একটা কন্টেনার নিতে হবে। আমরা এখানে এক্সট্রা একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের ভিতরে আবার আরেকটা কন্টেনার নেব, যাতে এই কন্টেনারটা আমরা ডুপ্লিকেট করে দেবো। তাহলে এখানে দুইটা কন্টেনারটা আছে উপর নিচে, কিন্তু আমাদের কন্টেনারটা লাগবে পাশাপাশি। তাহলে আমরা কি করবো, এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারের ডিরেকশনটাকে আমরা এইটা করে দেবো, হরিজন্টাল করে দেবো। তাহলে এই দুটো পাশাপাশি চলে যাবে। পাশাপাশি চলে যাওয়ার পরে আমরা দেখি এখানে কি আছে। প্রথমে একটা হেডিং আছে, আমরা চাইলে এই হেডিংটা এখানে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে সরাসরি হেডিংটা এখানে নিয়ে আসতে পারি। ওকে, অথবা এখান থেকে নিয়ে এসে এখানেও করতে পারি। অলরাইট, হেডিংটা কি আছে, হু ইজ ওয়েস বাদল ইসলাম। ওকে ওকে, হেডিংটা বসাই দিলাম। হেডিং বসানোর পরে কি ছিল, একটা ডিভাইডার ছিল। হেডিংটা একটু কাজ করে নি, মানে একটু স্টাইলটাকে, মানে স্টাইলের একবার দুটো কাজ দেখেছি, আর বেশি কাজ দেখে বড় করতে যাচ্ছি না। এরকম থাক, মানে অত আমি স্টাইলে এত গুরুত্ব দিচ্ছি না, যাতে ভিডিওটা বড় বেশি না হয়। এখন আমাদের এই জায়গায় একটা কি করতে হবে, যে ডিভাইডার অ্যাড করতে হবে। আমরা এখানে একটু ডিভাইডার অ্যাড করি। ওকে, ডিভাইডারটা আমরা একটু ছোট করে দেই, আমাদের প্রয়োজন মতো যে দেখানো দিলে ভালো দেখা যায়, এরকম করা যায়। এটা লেফট লাইন আছে, লেফট লাইন থাক, আর এটার এইটা আমরা একটু ই করে দিই। ওকে, এখন গ্যাপটাকে কমাই দিই, যেহেতু এখানে গ্যাপটা বেশি মনে হচ্ছে, এরকম গ্যাপটাকে আমরা কমিয়ে দিচ্ছি, গ্যাপটাকে কমিয়ে দিলাম। তারপরে আছে কি টেক্সট এডিটর। ওকে, আমরা আবার 9 ডটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটর অ্যাড করব। এই জায়গায় ক্লিক করব, এখানেও পেজ করা যাবে না, যে কোনো জায়গায় করা যাবে, এখানে করতে হবে। ওকে, আমরা এখান থেকে টেক্সটটা কপি করে সরাসরি পেস্ট করে দিচ্ছি। এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আমি কপি পেস্ট করছি, আপনারা আপনাদের মতো করে ইনফরমেশন গুলো দিবেন। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বোল্ড করা আছে মার্কেটিং অ্যাক্টিভিটি, এখানে একটা লিংক অ্যাড করা আছে, যে এখানে আমার একটা ওয়েবসাইটে লিংক অ্যাড করা আছে, আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে লিংক অ্যাড করা আছে। এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনারা যাতে লিংক অ্যাড করবেন ওই টেক্সটটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই জায়গায় ক্লিক করলে পরে লিংক অ্যাড করার অপশন হলে এই জায়গায় লিংকটা বসিয়ে দিবেন, তাই হয়ে যাবে। এর আগে এইটা একবার বললাম, তাই আর বলে সময় নষ্ট করছি না। ওকে, এতটুকু কাজ শেষ। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা কি আছে, পিকচার আছে। ওকে, আমরা এখন পিকচারটা অ্যাড করব। তো এখানে একটা পিকচার ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য এখানে আমরা একটা ইমেজেরই নেই। ওকে, ইমেজটাকে আমরা চেঞ্জ অ্যাড করে নিই। ইমেজটা কোন ইমেজটা ছিল একটু দেখি, এই ইমেজটা এখানে ছিল। ওকে, ইমেজ অ্যাড করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু একটু ডিজাইন আছে, যে একটা কালো একটা আছে, আর এই ইমেজটার এই জায়গা থেকে একটু ই করা আছে, মানে রাউন্ড করা আছে। এইগুলো এখন আমরা করবো। তো ইমেজটাকে আমরা আগে একটু রাউন্ড করে নিই। ইমেজটা কিন্তু আমাদের চার কোণ আছে, এগুলোকে একটু রাউন্ড করবো। রাউন্ড করার জন্য এখানে ইমেজ এখানে ক্লিক করবেন, পেন্সিল আইকনে, স্টাইলে চলে যাবেন। স্টাইল থেকে এই জায়গায় বর্ডারে যে আছে এই জায়গায় রেডিয়াস দিয়ে দিবেন, আপনার মতো 15-20 যাই দেন, আমি 15 রেডিয়াস দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখন আমরা নিচে যে কালো ইটা আছে, এই কালো ইটা আমরা এখন ডিজাইন করবো। কালো ইটা আছে মূলত এই যে এই জায়গায় যে কন্টেনার আছে, এই কন্টেনারে কালার আছে। ওকে, আমরা এই কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো কালো, তাই হয়ে যাবে। আমরা স্টাইলে চলে যাচ্ছি, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো কন্টেনারে। আমরা চাইলে এখানে এক্সট্রা আর একটা ইমেজ অ্যাড করতে পারবেন। আমি কালার দিয়ে দিচ্ছি, কালারটাকে দিচ্ছি কালো।
ওকে, এখন এটাকে রেডিয়াস করতে হবে, মানে বর্ডার রেডিয়াস দিতে হবে। আমি এখানে বর্ডার ক্লিক করছি, এই জায়গা থেকে বর্ডার রেডিয়াস 15 দিয়ে দিচ্ছি, যেরকম হয়ে গিয়েছে। ওকে, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটাও এই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড, এই কন্টেন্ট গুলো আছে কিন্তু এই কন্টেনারের উপর, মানে এটা হলো মেইন কন্টেনার, এর ভিতরে এই কন্টেন্ট গুলো আছে। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হলে এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তুমি এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্টাইল, স্টাইল থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আমরা নরমাল এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটার থেকে এই যে ক্লাসিক এই জায়গায় ক্লিক করলে পরে এই যে কালার অ্যাড করতে পারছেন, অথবা যে কোনো পিকচার আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। আমি কালারে ক্লিক করছি, কালারে ক্লিক করছি, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এরকম কালারটাই দেই, এক্স্যাক্টলি কালারটা হচ্ছে কিনা জানি না। ওকে, এরকম করে দিলাম। ওকে 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 গুড। তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা করছিলাম, এটা লাগে না, আসলে এমনি অ্যাড করেছিলাম আমি। মানে এটা যেতটুকু স্ক্রল হবে এটা আর কি বৃদ্ধি পাবে। এটা কিভাবে অ্যাড করবে? এটা অ্যাড করার জন্য দেখেন আমাদের এখানে আবার 90 ক্লিক করতে হবে। এটা হলো স্ক্রল বা প্রোগ্রেস, প্রোগ্রেস নাকি এই যে প্রোগ্রেস ট্র্যাকার, এটা হলো একটা প্রোগ্রেস ট্র্যাকার। আমরা এখান থেকে ক্লিক করে এখানেই করে দিলাম। যে ট্র্যাক করার পরে মানে আপনি যেতটুকু ওয়েবসাইটে যাবেন এটা ততই হবে। এটা হলো প্রোগ্রেস ট্র্যাকার। ওকে, আমাদের এতখানি ডিজাইন কমপ্লিট হলো। আমরা ডিজাইন করবো এই নিচেরটুকু। নিচেরটুকু ডিজাইন করার ক্ষেত্রে এই ডিজাইনটুকু আগে আমাদের বুঝতে হবে যে এখানে কি আছে। ওকে, আমরা দেখি আগে। দেখেন এই ডিজাইন মানে সংখ্যাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানে এটা 0 থেকে শুরু করে তো হচ্ছে, মানে সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে, মানে এগুলো হলো কাউন্টার, মানে সংখ্যাগুলো বৃদ্ধি পায় আস্তে আস্তে। আমাদের এখানে কাউন্টার অ্যাড করা হবে। এখানে 4টা কাউন্টার আছে, সাথে আবার দেখছেন আমি যখন মাউস গুলো নিই এখানে আবার কালার আসে, নতুন নতুন কালার আসতেছে, আবার কালার ইউজ করা হয়েছে, এর জন্য এখানে কালার আসতেছে। এগুলো কিভাবে করব? এর জন্য প্রথমে আমাদের আগে একটা স্ট্রাকচার নিয়ে নিই। আমরা প্রথমে একটা কি স্ট্রাকচার কি, এরকম ফুল একটা স্ট্রাকচার নিলাম। নেওয়ার পরে এখানে কয়টা আছে? 1 2 3 4, যেহেতু 4টা আছে আমরা এখান থেকে 4টা কন্টেইনার নেব। একটা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারকে আমরা 4টা ডুপ্লিকেট করব। 1 2 3 4, 4টা হয়েছে। কিন্তু এগুলো থাকা লাগবে প্যাটেলে, কিন্তু এগুলো হয়েছে সোজাসুজি। তাহলে আমরা এটা কিভাবে করবো? এই জায়গা থেকে যে এই যে ডিরেকশনটা এরকম করে দেয়, তাই কিন্তু আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, তার আগে আমরা এই কালারটা করে দিই। এই কালারটা কি ছিল? কালো ছিল। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো করতে হবে। কালো করার জন্য এই যে মেন কন্টেনার এখানে 9 ডটে ক্লিক করবো, ক্লিক করে স্টাইল, স্টাইল থেকে আবার ব্যাকগ্রাউন্ড, এই জায়গা থেকে কালো। ওকে গুড। ওকে, এখন দেখতে পাচ্ছি এখানে কি কাউন্টার, মানে সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা আগে কাউন্টার নেই। কাউন্টার নামে এই জায়গায় একটা পাবেন, কাউন্টার। এই যে কাউন্টার লেখা সার্চ দিলে পরে এখানে পাবেন, অথবা আপনারা খুঁজলে পরেও পাবেন। ওকে ওকে, কাউন্টার। আমরা এখন এইটার কাজ করবো, ধরুন এটার কাজ করবো, সংখ্যাগুলো চেঞ্জ করে দেবো। দেখেন এই জায়গায় প্রথমে আছে কি, আমার আসলে কত 80+ বা 80+ প্রজেক্ট কমপ্লিটেড। প্রজেক্ট কমপ্লিটেডটা কপি করে নিচ্ছি। আমাদের কি করতে হবে? 80+, এই জায়গায় একটু বোঝেন, স্টার্টিং নাম্বার মানে কোন নাম্বার থেকে শুরু হবে, কাউন্টিংটা মানে বৃদ্ধি পাবে। এখানে 0 থেকে শুরু হবে, এন্ডিং নাম্বার কত দিয়ে শেষ হবে। আমাদের যেহেতু 80+ আসলে 80+, আমরা এখানে 80 দিয়ে দিচ্ছি। নাম্বার প্রিফিক্স মানে এই 80-র আগে কি কোনো কিছু রাখবেন? ধরেন আমি এই 80-র আগে যদি মাইনাস অ্যাড করা লাগে, তাহলে আপনার যদি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেন, ওর আগে মাইনাস শো হবে। আমরা এইটা হলো প্রিফিক্স, মানে এই সংখ্যার আগে কোনো কিছু শো করাতে চাইলে এখানে অ্যাড করতে হবে। আর সাফিক্স মানে ওই সংখ্যার পরে যদি কোনো কিছু শো করাতে চান এখানে শো করবে, যদি প্লাস আমরা এখানে প্লাস দিয়ে দেবো, সংখ্যার পরে প্লাস শো করবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার আছে, এই যে টাইটেল। টাইটেলের জায়গায় আমাদের কি হবে? প্রজেক্ট কমপ্লিটেড।
প্রজেক্ট কমপ্লিট, 80 প্লাস প্রজেক্ট কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন এখানে কালার ছিল সাদা, কিন্তু এখানে কালার হলো কি একটা ঘি, কি কালার এটা আর কি, ঘি কালার পাওয়া যায়। এটা কালার, এই যে টেক্সট কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে কি দেবো, সাদা কালার করে দেবো। কিন্তু এই নিজের টাইটেলের কালারটা চেঞ্জ হয়, এই জায়গায় দেখতে পাচ্ছেন টাইটেল, আমরা এখান থেকে টেক্সট করে টাইটেলের কালারটা সাদা করে দেবো। ওকে, এখান থেকে টাইপোগ্রাফি অনেক কাজ আছে, টেক্সট শ্যাডো, টেক্সট স্ট্রোক যদি দেন দিতে পারবেন। আমি দিয়ে সময় নষ্ট করছি না, অ্যাডভান্স লেভেলে অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে করে দেখাবো অন্য কোনো দিন। ওকে, এখন আর একটা জিনিস দেখেন, এই জায়গায় যখন আমি মাউস নিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন কালার আছে, মানে একটা কালার আসতেছে। এটা কিভাবে করবো? এটা করার জন্য আমাদের এই যে যে কন্টেনার আছে, এই কন্টেনারের কালার আমরা অ্যাড করতে পারি। কন্টেনারে যদি স্টাইলে যাই, স্টাইল থেকে এটা হলো নর্মাল, নর্মালে কোনো কালার নাই, জাস্ট তাই হাওয়ার, মানে আমরা যখন মাউস নিই তখন এখানে একটা কালার আসবে। আমরা হাওয়ার একটা কালারই করে দিই। কি কালার দেবো? ধরেন এরকম একটা কালার দেই। ওকে ওকে ওকে, এরকম একটা কালার দিচ্ছি। কালার গুলো এক্স্যাক্টলি ম্যাচ এখন করতেছি না, কিন্তু ওকে, যে কালারটা ভালো লাগে এরকম। এই জায়গায় দেখেন আমরা এটা চাইবো না, এটাকে একটু বর্ডার রেডিয়াস দিতে হবে। আমরা এই যে বর্ডারে যাব, বর্ডার থেকে এই জায়গা থেকে বর্ডার রেডিয়াস 10 অথবা 15 করে দেবো। ওকে, দেখুন বর্ডার রেডিয়াস হয়ে গেছে। ওকে ওকে, গুড। তো আমাদের কিন্তু এটার মতো হয়ে গেছে, এটার মতো হয়েছে না, যেরকম দিচ্ছি এরকম। ওকে, এর মতো করে বাকিগুলো করে নেবো। যেহেতু এলিমেন্টরে বা এলিমেন্টের একটা সুবিধা কি, একটা ডিজাইন করলে পরবর্তীতে আর ওই ডিজাইন গুলোই করা লাগে না। তো একটা দিয়ে করতে, এটাকে আমি ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট করবো, এটাকে ডুপ্লিকেট। আমার চারটা যেগুলো, চারটা, এই তিনটা আমার প্রয়োজন, এগুলোকে এখন ডিলিট করে দেবো। আপনার এই জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে পরে ডিলিট পাবেন, ডিলিট করতে পারবেন। এখান থেকে ডিলিট করে দেবো। দেখেন এখন আমার এই সংখ্যাগুলো বা নাম্বারগুলো চেঞ্জ করে দিলে এখন কিন্তু হয়ে যাবে। এরপরে কি আসলে হ্যাপি ক্লায়েন্টস, এখান থেকে হ্যাপি ক্লায়েন্টস, এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই। হ্যাপি ক্লায়েন্টস কত ছিল? 50 50 প্লাস, যেহেতু প্লাস আছে, তারপরে দেখি আমরা ট্রাফিক ইনক্রিজ 395 395, এটাকে আবার এডিটে ক্লিক করবো। ক্লিক করার পরে কি আছে 395, এটা কিন্তু প্লাস না, এটা হলো কি পার্সেন্টেজ, এটাকে আমি পার্সেন্ট দিয়ে দেবো। তারপরে এই জায়গায় হলো কি ট্রাফিক ইনক্রিজ। ওকে, তারপরে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছর, এ জায়গায় দিতে হবে কত 3, এই জায়গায় হলো নাম্বার প্রিফিক্সে নাইকে 3 ইয়ার্স প্লাস। ওকে, হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, 3 ইয়ার্স প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অনেক সময় কথা বলে কথাই বলতে পারছি না আর বেশি। ওকে, এতটুকুর কাজ কমপ্লিট, আমার এতটুকু কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা কাজ করব এই অংশটুকু। দেখেন এই অংশটুকু কি আছে, এই অংশটুকু যদি আমরা একটু দেখি, এখানে মেন একটা কন্টেইনার আছে, এখানে কি আছে সম্পূর্ণটা মিলে একটা কন্টেইনার আছে, মেন একটা কন্টেইনার আছে, কন্টেইনারের মাঝে আবার একটা হেডিং আছে, আবার এই জায়গায় কিন্তু এক্সট্রা আর একটা কন্টেইনার আছে, এই কন্টেইনার মাঝে আবার 3টা এক্সট্রা ছোট ছোট কন্টেইনার আছে। এই কন্টেইনার মাঝে এই জায়গায় কিছু আইকন আছে, হেডিং আছে, টেক্সট আছে, আবার এখানে আইকন আছে, এইভাবে এগুলো ডিজাইন করা আছে। চলুন এই ডিজাইনটা করে ফেলি। ওকে, তো ডিজাইন করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, এটা কমপ্লিট, তাহলে আমরা এখান থেকে আবার একটা প্লাস আইকন করে আবার একটা স্ট্রাকচার নিয়ে নিই। ওকে, স্ট্রাকচার নেওয়ার পরে প্রথমে কি দরকার, আমাদের একটা হেডিং দরকার। আমরা এখান থেকে ক্লিক করে হেডিং, অথবা আপনারা চাইলে এই যে যে হেডিংটা কাজ করছেন এই হেডিংটা কপি করে এখানে সরাসরি পেস্ট করতে পারেন।
এটা যত নিচে নামে গেছে আপনারা এখানে চাইলে করে দিতে পারেন। ওই দেখতে দাও, এটা আলাদা এই সরাসরি আছে, আচ্ছা সমস্যা নেই। যেহেতু এটা সেটা ডিলিট করি, এখান থেকে হেডিং দিয়ে দিচ্ছি। হেডিংটা কি হবে, হোয়াট সার্ভিস আই এম প্রোভাইডিং। ওকে, হেডিংটা টেক্সটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এটা হেডিং টু থাক, টাইপোগ্রাফি থেকে অত কিছু করছি না, আমরা ফন্টটাকে ছোট করে দিচ্ছি আর অ্যালাইনমেন্টটাকে মিডল করে দিচ্ছি। ওকে, জাস্ট এনাফ ফর ইট। ওকে, তারপরে আমাদের এই কন্টেনারগুলো কাজ করতে হবে। এখানে আমরা একটা কন্টেনার নেব, এখানে কি নেব, কন্টেনারটা নেব এর নিচে, হেডিং এর নিচে। ওকে, এই কন্টেনারের ভিতরে আবার কিছু কন্টেনার নেব, যাতে আমাদের 3টা কন্টেনার বানাতে পারি। এটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করব। এগুলো কি পাশাপাশি করার জন্য আমাদের কি ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। আমার যে মেইন কন্টেনার আছে এই কন্টেনার এখানে ক্লিক করে এই যে ডিরেকশনগুলো চেঞ্জ করে দিলে পরে কন্টেনারগুলো সিরিয়ালি থাকবে। ওকে, এখন দেখেন এই জায়গায় কি কি আছে। প্রথমে একটা আইকন আছে, তারপরে ই আছে, হেডিং আছে, টেক্সট এডিটর আছে, তারপরে ই আছে, আবার আইকন। আমরা এই 9 ডটে ক্লিক করে আবার একটা আইকন নেব, এখান থেকে একটা আইকন নেব। ওকে, আইকন নেওয়ার পরে ওকে, আইকনটাকে আমরা চেঞ্জ করবো, যেহেতু এটা কি ছিল, ফেসবুক। ওকে, আমরা এখান থেকে ফেসবুক লিখে যদি সার্চ দেই, যেরকম ফেসবুকেরই পেয়ে যাচ্ছে আইকন, আমরা এখানে ইউজ করছি। এখানে আবার একটু ই করা আছে, কাজ করা আছে, নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মতো আছে, মানে শেপটাই করা আছে। ওকে, ডিফল্ট এই জায়গা থেকে যদি স্প্রেড করে দেন তাহলে আপনারা এইটা পেয়ে যাচ্ছেন। তবে এই জায়গায় যদি আইকনে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি আবার স্টাইলে ক্লিক করছি, সাইজটাকে আমি একটু ছোট করে দিই, মিডিয়াম থাকবে, মানে ছোট দেখতে পাবেন। ওকে, এরকম থাকলো। তারপরে কি আছে, একটা হেডিং আছে। আমি একটা হেডিং নেই, হেডিং নিচ্ছি। এগুলো আপনারা চাইলে কপি করতে পারেন সরাসরি, প্রত্যেকবার হেডিং নিচ্ছি যেহেতু টেক্সটটা সরাসরি বসে দিতে হবে। আবার কোনটাকে ক্লিক করে পরে এ করবে, এই সাইজটা একটু ছোট করে দিই টাইপোগ্রাফি থেকে। আমরা সাইজ টেক্সটের যে স্টাইল বা সাইজটা কি করুন, সবকিছু টাইপোগ্রাফি থেকে এখান থেকে করতে পারবেন। এই জিনিসটা যেহেতু একবার আমি দেখিয়েছি, তারপরে দেখে সময় বেশি নিচ্ছি না। এটা হলো আপনার টেক্সটে কিরকম মোটা হবে এরকম, আর একটা হলো কি ট্রান্সফর্ম লোয়ার কেস আপার কেস যদি করতে চান এখানে। ওকে, আমি এখানে সেন্টারে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। টেক্সট কালার চাইলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করা লাগে টাইপোগ্রাফি থেকে, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, এটাই গেল। তারপর আমাদের আছে কি টেক্সট, এখানে আমাদের টেক্সট সেট করতে হবে। টেক্সট সেট করার জন্য আমরা এখানে আবার যাব, এখান থেকে টেক্সট এডিটরটা নিয়ে এখানে বসিয়ে দেবো, যাতে আমরা টেক্সটগুলো বসাতে পারি। টেক্সটগুলোকে আমরা এখান থেকে নেব। ওকে, টেক্সটগুলোকে বসিয়ে দিচ্ছি। ওকে, টেক্সট বসানো শেষ। তারপর আমাদের কি আছে, আইকন আছে। আমরা চাইলে আইকন এখান থেকে কপি করতে পারি, কপি করে এখানে আবার পেস্ট করতে পারি, বা আবার নতুন করে নিতে পারি। ওকে, এখন আমরা এটা যেহেতু কপি করেছি, আইকনটা চেঞ্জ করে দিই, এটাকে চাপ দিয়ে এরকম আইকন আছে, এরকম আইকনটা চেঞ্জ করে দিলাম। এটা থেকে আবার এই যে ফ্রেমটা কিন্তু ভালো লাগে না, এই যে এটাকে আবার ডিফল্ট করে দিই, যদি এরকম থাকে। ওকে 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 ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন আইকনে যখন ক্লিক করি তখন কিন্তু লাল হচ্ছে, মানে হাফ অ্যানিমেশন আছে। তাই আমরা এই আইকন গুলো তাই করি, এখানে যদি দেই ক্লিক করি আমাদের কি হতে হবে, লাল কালার হতে হবে। আমরা স্টাইলে চলে যাবো, এই কন্টেন্ট থেকে এখানে স্টাইলে দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল। নর্মাল কালারে আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, এটা যে কোনো কালার দিতে পারেন।
কালো দিলে কালো দিতে পারেন, কালোই ভালো আছে, কালো থাক। সেকেন্ডারি কালার মানে ইয়ে কালার দিতে পারবেন। সাইজ, পেডিং, রোটেট, বর্ডার রেডিয়াস এগুলো করতে পারবেন। হাওয়ার কালার দিয়ে দিচ্ছি। হাওয়ার কালারটা এরকম থাকে, যদি একটু লালচে লালচে হবে। ওকে ওকে ওকে, গুড। এটাকে আমরা তাই করবো। এটাকে আমরা হাওয়ার কালারটাকে একটু লালচে অথবা ওটা যদি ই করলাম হতো। ওকে, এখন থেকে আমরা তো এইটুকু উপরে ফেলেছি, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন আরেকটা বর্ডার বা শেপ আছে। এই শেপটা কিভাবে নেবো? ওকে, এই শেপটা নেওয়ার জন্য আমাদের যে এই কন্টেনার আছে, কন্টেনার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিয়ে দিই তাই কিন্তু এই শেপটা হয়ে যাবে। আমরা কন্টেনার কালার দেওয়ার জন্য এই জায়গায় একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে স্টাইলে চলে যেতে হবে। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, নর্মাল ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লাসে ক্লিক করবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন কালার। যেহেতু এটা একদম সাদা আছে, বা একদম সাদা করে দেই, বা আপনার ইচ্ছা মতো যে কোনো কালার করে দিতে পারেন। আমি একদম দেখুন কপি করতেছি, সাদা করে দিলাম। ওকে, এখানে কি কি আছে? রেডিয়াস মানে বর্ডার একটু ই করা আছে, অ্যাঙ্গেল করা আছে। আমি এখান থেকে বর্ডারে যাব, রেডিয়াসটা দিয়ে দেবো 15 রেডিয়াস দিয়ে করে। রেডিয়াসটা বোঝা যাচ্ছে না, আচ্ছা শ্যাডো দিয়ে দিই। যেহেতু এই জায়গায় কি আছে, শ্যাডো আছে, দেখেন শ্যাডো কারণে এগুলো বোঝা যাচ্ছে, এই জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এখানে একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোটা এখান থেকে আপনারা করতে পারেন। ওকে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর সেটা এখান থেকে ভার্টিক্যাল কম বেশি করে দিতে পারেন। ওকে, ব্লোয়ার কম বেশি করে দিতে পারেন। ওকে, এই জায়গায় পজিশন চেঞ্জ করে দিতে পারেন, ইনসাইড ভিতর দিকে দিতে পারেন অথবা বাইরে, অবশ্যই আউটলাইনে এটা ভালো, আউটলাইন দেবেন। ওকে, শ্যাডোর কাজটা কমপ্লিট। এটার মতো হয়েছে। এই জায়গায় আরো কালারটা একটু বেশি হয়েছে, আপনার চাইলে কমাতেও পারেন। এখান থেকে করবেন টেক্সট শ্যাডো, এখান থেকে টেক্সট শ্যাডোকে কালারটাকেও আপনারা চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন, যে কোনো কালারের শ্যাডো দিয়ে দিতে পারেন। ওকে, আমার এইটা একদম কমপ্লিট হয়েছে। এলিমেন্টারে একটা সুবিধা কি দেখেন, আমি একটা ডিজাইন কমপ্লিট করছি, ও আরেকটু আছে, কাজ আছে। দেখেন এই জায়গায় জায়গাগুলো কিন্তু একটু বেশি ছিল, এটা কম আছে, একটু খারাপ দেখা যাচ্ছে। আর এটার টেক্সট এলিমেন্ট আসলে মিডিল, এই জায়গায় আছে রাইট এলিমেন্ট। এলিমেন্ট ঠিক করার জন্য এই জায়গায় আবার ক্লিক করবো, পেন্সিল আইকনে স্টাইলে যাবো, স্টাইল থেকে আবার এটাকে অ্যালাইনমেন্টটা করে দেবো। ওকে, এই জায়গায় যদি আর একটু ফাঁকা বেশি থাকে বা উপরে একটু জায়গা বেশি থাকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে। এই জন্য আমরা কি করবো, এই যে যে কন্টেনার আছে, কন্টেনারে ক্লিক করবো, ক্লিক থেকে এই জায়গায় যাবো। এই জায়গা থেকে আমরা কিছু পেডিং এর ইউজ করবো। পেডিং বলতে, যদি পেডিং এর হেডিং একটু বোঝাই আপনাদের, দেখেন পেডিং আর মার্জিংটা কি। পেডিং যখন দিবেন আপনারা, পেডিংটা হলো আপনার এই ভিতরের সাইডে জায়গা বাড়বে, ভিতরের দিকে জায়গা বাড়বে, ভিতরের দিকে জায়গা বাড়বে। পেডিং পেডিং হলো ভিতরের দিকে জায়গা বাড়ে। আর যখন আপনারা মার্জিং ইউজ করবেন তাহলে বাইরের দিকে জায়গা বাড়বে। মার্জিং হলো কি, বাইরের দিকে জায়গা বাড়ে, বাইরের দিকে জায়গা বাড়বে। আর পেডিং হলো কি, ভিতরের দিকে জায়গা বৃদ্ধি পাবে। আপনার যদি জায়গা বাড়ান লাগে, আমার ভিতরের দিকে এই সাইডে একটু জায়গা দরকার, মানে এই সাইডে আরো স্পেস দরকার, তাহলে আমি পেডিং ইউজ করবো এই জায়গায়। কারণ আমি এই জায়গায় এটা লিঙ্ক করা আছে, লিঙ্ক করা মানে সবগুলোতে একসাথে পেডিং হবে। এটাকে যখন চাপবেন এটা আনলিঙ্ক হয়ে যাবে। দেখেন আমি উপর দিকে একটু পেডিংটা বেশি দেওয়া দরকার, তাহলে আমি এখান থেকে 40% দিই, 40% পেডিং দিলাম। নিচের দিকেও আমরা 40% দিতে পারি, 40% অথবা 30% দিলে দেওয়া যায়। 40% বেশি হয়ে যায়, 30% পেডিং ইউজ করি। এখানেও 30% পেডিং ইউজ করলাম। টপ রাইটে কিন্তু 30% ইউজ করার দরকার নেই, আমরা এখান থেকে 10% পেডিং ইউজ করতে পারি। এখানে 10%, এখানে 10%। ওকে, দ্যাটস ইনাফ।
চাইলে আরো একটু কমায় দিতে পারি, বলো 20% করে দিলে ভালো হবে। 20% করি, 25 করি, 25, ওকে, এটা 25, ওকে, I think it's okay, it's perfect, ওকে। এখন দেখেন এই একটা ডিজাইন করতে বলতে কি আবার এই তিনটা করতে হবে না, এই তিনটা ডিজাইন করতে হবে না, আমি এটাকেই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, এটাকে আবার ডুপ্লিকেট, ডিলিট করার পরে এই দুইটা তো আমার প্রয়োজন, এই দুইটাকে আমি ডিলিট করে দেবো, এই দুটাকে ডিলিট করে দেবো। এখন খালি আমি এইগুলো চেঞ্জ করে দেবো, এইগুলোকে চেঞ্জ করে দেবো। এটা ছিল কি গুগল অ্যাডস, এটাকে গুগল অ্যাডস করে দেবো, এডিট করে গুগল অ্যাডস করে দেবো। টেক্সটগুলোকে এডিট, টেক্সটগুলোকে চেঞ্জ করে দেবো, টেক্সটগুলোকে, টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি। আইকন এটা যা যা থাকবে শুধু এই আইকনটা চেঞ্জ হবে। এখান থেকে আমরা যদি গুগলের একটা আইকন দিয়ে দেই, দেখেন এই আইকনটা যদি দেই, গুগলের একটা আইকন থেকে আমার খুব পারফেক্ট। এখন এটা চেঞ্জ করবো, পরবর্তীতে গিয়েছিল ইউটিউব মার্কেটিং। এখন আমরা এটা কি ইউটিউব মার্কেটিং কিন্তু ইউটিউবের একটা লোগো দিয়ে দিই, ইউটিউব, ইউটিউবের একটা লোগো দিয়ে দিচ্ছি, ওকে পারফেক্ট। এখন এটা হবে কি চেঞ্জ করি ইউটিউব মার্কেটিং, তারপরে আপনার এই জায়গাগুলো এইগুলো চেঞ্জ হবে, এখান থেকে আবার এগুলো চেঞ্জ করতে হবে, ওকে ওকে পারফেক্ট, কমপ্লিট। এভাবে চেঞ্জ করে দিলাম, তাহলে আমার এই তিনটার কাজ শেষ। এখন এই নিচে তিনটা করতে হবে, এই নিচে তিনটা করার জন্য আমরা এই সম্পূর্ণ এই তিনটা সেকশন সহ এই সম্পূর্ণ সেকশনটাকে যদি কপি করি তাহলে এই তিনটাকে কপি করা যাবে। এই তিনটাকে ডুপ্লিকেট করি, এই নিচে দেখে আবার সেকশন গুলো অ্যাড হয়ে গেছে। এখন শুধু এগুলো চেঞ্জ করলে হবে, আমি চেঞ্জ করে সময় নষ্ট করতে যাচ্ছি না, যাতে বেশি সময় যাবে। ওকে, বুঝতে পারছেন আশা করি, ওকে। এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে কি ওয়ার্কিং প্রসেসের একটাই আছে, এই জায়গায় একটা পিছনে একটা ইমেজ আছে, ইমেজের পরে কিছু একটা আইকন আছে, তারপর একটা হেডিং আছে, তারপরে কিছু টেক্সট আছে। আমরা এই জায়গায় আবার একটা কন্টেনারে নেই, এই জায়গায় একটা কন্টেনার নেই, এই যে একটা কন্টেনার নিলাম, ওকে একটা কন্টেনার নিচ্ছি, ওকে। এখন কন্টেনারের মধ্যে ইমেজটাকে অ্যাড করবো আমরা, তাহলে আমরা এই যে কন্টেনার এখানে ক্লিক করবো, ক্লিক করে স্টাইলে ক্লিক করবো, স্টাইলে ক্লিক করা থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লাস থেকে এখানে ক্লিক করবো, এই জায়গায় দেখতে পাচ্ছি ইমেজ অ্যাড করার অপশন, এখন থেকে আমরা ইমেজটা অ্যাড করবো। ইমেজটা দেখি কোন জায়গায় আছে, এই যে ইমেজটা আমরা অ্যাড করবো, ওকে ওকে। এই জায়গা থেকে আমাদের একটু কাস্টমাইজ করে নেবে, দেখেন এই যে মিনিমাম হাইটটা আমরা আমাদের যেতটুকু লাগবে এতটুকু দিয়ে দিব, আমাদের যেতটুকু হাইট প্রয়োজন এরকম দিয়ে দেবো, ওকে। কন্টেন্টটা জাস্ট এবার সেন্টার করে দিলে দিতে পারি, সেন্টার থাক, সেন্টার থাকবো, তারপর স্টাইল, স্টাইল থেকে দেখেন এই জায়গা থেকে ইমেজটা পুরো থাকবে, পজিশন সেন্টার টু সেন্টার করে দিবেন, আর অ্যাটাচমেন্টটা ডিফল্টলি থাক, রিপিট নো রিপিট থাক, ডিসপ্লে সাইজটাকে কভার করে দিবেন, ওকে। কভার করে দিলে কি মাঝামাঝি সুন্দরভাবে ইমেজটা এই হয়, ওকে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের কি একটা ভিডিও আইকন আছে আর একটা হেডিং আছে, আমরা এখান থেকে আরেকটা আইকন নিব, এখান থেকে একটা আইকন, ওকে। আইকনটা হলো কি প্লে, প্লে, এরকম একটা আইকন, প্লে, প্লে একটা আইকন আছে। আইকন কালারটাকে আমরা হোয়াইট করে দেবো, প্রাইমারি কালার হোয়াইট, ওকে হোয়াইট। তারপরে আমরা এই জায়গায় কি আছে একটা হেডিং আছে, আমরা একটা হেডিং নিব, ওকে ওকে ওকে। এই জায়গা থেকে লেআউটটা জাস্ট একটা কন্টেন্ট রাখা কথা, মাঝে মাঝে একটু প্রবলেম করে, প্রবলেমটাই সমস্যা,
ওকে, হেডিং বসিয়ে দিলাম। হেডিংটা হলো কি ওয়ার্কিং প্রসেস, হেডিং হলো ওয়ার্কিং প্রসেস। ওকে, ওয়ার্কিং প্রসেসটা আছে কি মিডল অ্যালাইন করতে হবে, যেহেতু এটা মাঝখানে আছে আমরা মিডল অ্যালাইন করে দিই। টেক্সটের কালারটা কি হবে, হোয়াইট হবে। ওকে, তারপরে এই জায়গায় আরো কিছু টেক্সট আছে, টেক্সট গুলো আমাদের অ্যাড করতে হবে। ওকে, টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে একটা টেক্সট এডিটর অ্যাড করে নেই। টেক্সট এডিটর ভাই। ওকে, যদি নিচে আসে আপনারা এই জায়গায় ক্লিক করে এটাকে আপনারা মুভ করতে পারেন যে কোনো জায়গায়। ওকে, টেক্সট এডিটরটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা আবার কি করবো, এটা কালারটা টেক্সট গুলো যেহেতু দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে টেক্সট কালারটা হোয়াইট করে দেবো যাতে দেখা যায়। তারপরে দেখেন এইগুলো ভালো মতো ভিজিবল হচ্ছে না, এই ভিজিবল করার জন্য আমরা কি করতে পারি, বর্ডার ওভারলে ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করতে পারি। এর জন্য আমরা এই যে কন্টেনারে এই জায়গায় এডিট কন্টেনার এখানে ক্লিক করার পরে স্টাইলে চলে যাবো। স্টাইল থেকে দেখতে পারবেন একটু নিচে স্ক্রল করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা অপশন আছে, এই জায়গায় যাবেন। তো এই জায়গায় ব্যাকগ্রাউন্ড টাইপটা দিয়ে দিবেন, কালার ইউজ করবো ব্যাকগ্রাউন্ড ওভারলে ব্ল্যাক কালার ইউজ করি। এখান থেকে আপনারা অপাসিটিটা কম বেশি করতে পারেন, আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। অলরাইট, এই জায়গায় দেখতে পাচ্ছি আর একটা সমস্যা, এইটা উপর দিকে গিয়েছে আর এই জায়গাটা সাইডে দেওয়া একটাই নেই। তাহলে আমরা কি করতে পারি, আবার এখান থেকে কিছু পেডিং অ্যাড করতে পারি। এখানে গেলাম যে আবার অ্যাডভান্সে যাওয়ার পরে এই জায়গা থেকে আগে লিঙ্কটা সারাবো, উপরে কিছু পেডিং দিতে পারে। ধরেন 30 পিক্সেল একটা পেডিং দিলাম, আর নিচেও কিছু পেডিং দিচ্ছে, পেডিং না দিলেও চলে, কিন্তু এই যে হচ্ছে রাইটেতে আপনার 10 পিক্সেল আর লেফটে 10 পিক্সেল পিক্সেল দিয়ে একটু কম হয়, 20 পিক্সেল করি, 20 পিক্সেল এই জায়গা তো 20 পিক্সেল দিই, 20 পিক্সেল। আর নিচেও রাখি, বটমে রাখি 30 পিক্সেল। ওকে, এই জিনিসটা আমাদের এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এটুকু এরকম হয়ে গেল। ওকে, তো আমাদের এতটুকু কাজ, আপনারা কাজ করবেন আর সাথে সাথে আপডেটে ক্লিক করবেন। যদি আপনারা এগুলো আপডেট না করেন আপনার কাজ একটাও হবে না। যদি বিশেষ করে কোনো কারণে পিসি অফ হয়ে যায় বা কোনো কারণে হয়ে যায়, তখন আপনার যখন পরিশ্রম করে সব দেখা যাবে। অবশ্যই কাজ করার পরে আপডেটে ক্লিক করবেন, আপডেট না করলে কিন্তু এই কাজগুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, আমাদের এটা তো কমপ্লিট। ওকে, দেখেন আমরা এখন ডিজাইন করবো এই জায়গাটুকু, এখানে একটু জায়গা আছে, মাই প্রিভিয়াস ক্লায়েন্ট কিছু আছে। আমরা এখানে একটা নিয়ে নিই, নেওয়ার পর একটা কি আছে, প্রথমে একটা হেডিং আছে, তারপরে কিছু লোগো আছে, যে প্রিভিয়াস যে কাজগুলো করা আছে লোগো গুলো কি করতেছে, মানে স্ক্রল করে, মানে একের পর এক আসতেছে বা চলে যাচ্ছে। আমরা প্রথমে একটা কি নেবো, হেডিং নিয়ে নেবো। ওকে, হেডিংটা কি, মাই প্রিভিয়াস ক্লায়েন্ট। এটাকে আমরা মিডল অ্যালাইন করে দেবো। এখানে যদি কিছু কাজ করুন সাইজ কম বেশি করতে পারি। ওকে, আপনাদের মতো কম বেশি করে। ওকে, তারপর হচ্ছে কি, এখানে দেখেন কিছু লোগো এখান থেকে এখানে যাচ্ছে, যাবে, এটা আস্তে আস্তে যায়, দেখছেন লোগো গুলো চেঞ্জ হচ্ছে, এমন থেকে বোঝাচ্ছে, এমন থেকে আসবে। এটা হলো একটা টেস্টিমোনিয়াল, এই যে ক্যাজুয়াল টেস্টিমোনিয়াল।
টেস্টিমোনিয়াল কেরাজল, এটা ইউজ করলে মেবি, সরি এটা অন্য, আগে ভাই এটা অন্যটা, এটা হলো ইউজ করা হয়েছে এই যে ইমেজ কেরাজল দিয়ে আমরা এটা করতে পারি নাকি, ইমেজ কেরাজল দিয়ে পাওয়া যাবে। ওকে, আমরা এখান থেকে আমাদের যে ক্লায়েন্টের লোগোগুলো আছে লোগোগুলো অ্যাড করে নিই আগে। তো এখান থেকে কয়েকটা লোগো অ্যাড করে নিই যাতে এটা ঠিক হবে। ওকে, ইনসার্ট গ্যালারি, ওকে ওকে, দেখেন এটা দিয়ে পুরো দুটো হয়ে গেছে। ওকে গুড, এটা অটোমেটিকলি হবে। এখানে আরো অনেক কাজ করা যাবে, এরো দিতে পারেন, এই জায়গায় এরো আছে, এরোগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, এরো ডট লিঙ্ক অ্যাড করতে পারেন, ক্যাপশন অ্যাড করতে পারেন, মানে ক্যাপশনের থেকে আপনার প্রত্যেকটা টাইটেল দিতে পারেন চাইলে, দিয়ে নিচে নাম লেখা উঠবে, দেখছেন এরকম নাম লেখা উঠবে। ওকে ওকে, এডিশনাল অপশন এগুলো আর বেশি দেখাচ্ছি না। ওকে, তারপর আমরা এই জায়গাটুকু কাজ করবো, হোয়াই ডিড ইউ চুজ মি, এই জায়গাটুকু কাজ করবো। এখান থেকে আমরা নতুন করে আরেকটা নিয়ে নেই, সেকশন নিয়ে নেই, আরেকটা সেকশন নিই। সেকশন নেওয়ার পর এখানে হোয়াই ডিড ইউ চুজ মি, এখানে একটা হেডিং আছে, কিন্তু হেডিংটা হলো কি অ্যানিমেটেড, এই জায়গায় দেখতে পাচ্ছেন আর একটু ই করতেছে, একটা অ্যানিমেশন কাজ করতেছে। তাহলে আমরা যদি এই সাধারণ হেডিং অ্যাড করি তাহলে হবে না, এই জায়গায় একটা অ্যানিমেটেড হেডিং আছে, অ্যানিমেটেড হেডিং। এই হেডিংটা আপনারা যদি প্রো থাকে তাহলে এলিমেন্টর প্রো ছাড়া অ্যাড করতে পারবেন না, এলিমেন্টর প্রো লাগবে অবশ্যই, এলিমেন্টর প্রো। ওকে, এখানে এই জায়গা থেকে হোয়াই ডিড ইউ, ওকে আমি এটা সম্পূর্ণ কপি করি, কপি করার পরে দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন বিফোর টেক্সট, বিফোর টেক্সট মানে এই অ্যানিমেটেড যে টেক্সট আছে ওর আগের টেক্সট। আমি এটা সম্পূর্ণ টেক্সট করি, আমি বিফোর টেক্সট লিখব হোয়াই ডিড ইউ চুজ মি, আর বাকিটুকু কেটে নিচ্ছি। হাইলাইটেড টেক্সট মানে কোন টেক্সটটা হাইলাইট করা হবে, হাইলাইটেড হবে চুজ মি, কারণ চুজ মিটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, আফটার টেক্সট হাইলাইটের পরে কি হবে, আফটার। ওকে, হাইলাইটটা এই জায়গা থেকে কি করবেন, অনেকগুলো আছে, আন্ডারলাইন দিতে পারেন, ডাবল আন্ডারলাইন দিতে পারেন, যেরকম আছে আমরা এগুলো দেখি না, ফরজ দিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো দিয়ে দিবেন। ওকে, আমি সার্কেল আছে, সার্কেলে হাইলাইট, লোডিং আছে, ওকে হাইলাইট আছে। ওকে ওকে, এই জায়গায় আপনার চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন, এই জায়গায় অ্যানিমেশনের সময় ঠিক করে দিতে পারেন। ওকে, এটা মাঝে আর বেশি সময় নষ্ট করছি না। তারপর কি আছে আরেকটা ই আছে, এটা ডিভাইডার আছে আরেকটা, এখান থেকে আরেকটা ডিভাইডার আছে, এই জায়গায় একটা ডিভাইডার। ওকে, ওই জায়গায় একটা ডিভাইডার আছে, আমরা একটা ডিভাইডার অ্যাড করে দিই, এর নিচে একটা কি হবে, ডিভাইডার হবে। ডিভাইডারের সাইজ 100% বা 80% রাখি, 80%, ওকে 80% মিডিল লাইন থাক, মিডিল লাইন থাকবে, স্টাইলে দেবো, স্টাইল থেকে এটাকে 2 পিক্সেল করে দিতে পারি বা 1.5, কালার যা আছে তাই থাকবে, গ্যাপটাকে একটু কম থাকুক। ওকে, স্টাইল আর বেশি কাজ করছি না। তবে এই জায়গায় দেখেন এখানে কিছু কাজ আছে, এই জায়গায় কয়েকটা ইয়ে আছে, এগুলো কালার চেঞ্জ হচ্ছে, এখানে আবার স্কেল আছে,
এই কাজগুলো গুরুত্বপূর্ণ। এখানে কি করতে হবে, এই জায়গায় দুটি আছে, এটার মধ্যে আবার চারটা আছে, এখানে আছে একটা। ওকে, আমরা এখানে আরেকটা নিব, এই জায়গায় আবার একটা কন্টেনার নিতে হবে, এখানে আবার আরেকটা কন্টেনার নেব। এই কন্টেনারের মাঝে আবার আরেকটা কন্টেনার নেব। এই কন্টেনারকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই ডিরেকশনটাকে আবার এরকম চেঞ্জ করে দেব। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে একটা কি স্কেল। আপনি স্কেল কত, কোন স্কেলটা কিরকম আছে, তাহলে আমরা এখান থেকে এটা হলো একটা প্রগ্রেস বার দিয়ে এটা করা আছে, আমরা প্রগ্রেস বার অ্যাড করব এখানে। ওকে, মাই স্কিল, কোনটার স্কিল কিরকম এখান থেকে আপনারা অ্যাড করবেন। এটা কিভাবে অ্যাড করবেন, ধরেন আপনার ওয়েব ডিজাইনের স্কিলটা কিরকম কিরকম পারেন ওয়েব ডিজাইন, এই জায়গা থেকে পার্সেন্টেজটা বাড়াই দেবেন যেহেতু দিবেন এরকম। আর এই জায়গা থেকে মাই স্কিল এটা আপনি চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে ওয়েব ডিজাইন না ডিজিটাল মার্কেটিং এগুলো সব এই জায়গা থেকে ফিক্সড করে দিতে পারবেন। এখন এই জায়গায় তো একটা আর তো অ্যাড করার অপশন নাই, এই জায়গা থেকে আপনার কালার নিয়ে কাজ করতে পারেন, কালার সেট করে দিতে পারেন। ধরেন এখানে কি কালার ছিল, একটাই কালার, এই জায়গায় আবার অন্য একটা কালার দিচ্ছে নাকি। এটা হলো আপনার এই কালারটা, কিন্তু উপরে কালারটা আর নিচেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই এরকম, ওকে। হাইট, বর্ডার রেডিয়ান্স, কালার এগুলো নিয়ে, আর এই যে টেক্সটের যে কালারগুলো আছে ভিতরে টেক্সট শ্যাডো, এগুলো এই জায়গায় করে সময় নষ্ট করতে যাচ্ছি না। এখন এটা তো আপনার স্কেল তো অনেকগুলো, তাহলে আরগুলো কিভাবে অ্যাড করবেন, এখানে তো একটা এটাকে ডুপ্লিকেট করবেন, এটাকে করবেন ডুপ্লিকেট করে দেখেন স্কেলটা আবার চলে এসেছে। স্কেলটাকে কেটে দিবেন, স্কেলটাকে বাদ দিয়ে এই যে এখন এটাকে ডুপ্লিকেট করবেন। এইভাবে করে আপনি যে কয়টা স্কেল আছে এভাবে বসিয়ে দিবেন, কম বেশি করে যে স্কেলটা দেখানি আছে ওইগুলো এভাবে বসিয়ে দিবেন। আপনার প্রয়োজন মতো ডুপ্লিকেট করে নেবেন, যে কয়টা স্কেল আপনার আছে ওইগুলোকে যেরকম স্কেল এরকম। ওকে, এটা কিভাবে করবেন এটা দেখিয়ে দিলাম। এখন এটা কিভাবে করবেন। ওকে, এখানে আমি আরো একটা কন্টেনার নেই, এই কন্টেনারের মাঝে আমি আবার ডুপ্লিকেট করব। ওকে, এই কন্টেনার ডুপ্লিকেট করব। তাহলে আমি এটাকে যদি এরকম করে দিই, এরকম রাখি। ওকে, তাহলে আমি এর ভিতরে যদি আরেকটা কন্টেনার নেই, এটাকে যদি ডুপ্লিকেট করি, ওকে চারটা হচ্ছে, এটার ভিতরে আরেকটা কন্টেনার নিতে হবে, এটাকে ডুপ্লিকেট করব। ওকে, কাজ কমপ্লিট। কন্টেনার অনেকগুলো কন্টেনার আছে, ওকে প্রবলেম নেই। একটা হেডিং আছে আর একটা টেক্সট বড় আছে, তাহলে এখানে একটা কি হবে হেডিং। ওকে, হেডিংটা কি, years of experience। years of experience আপনার হেডিং এটাকে 3 করে দেই, স্টাইলগুলোকে চেঞ্জ করে টাইপোগ্রাফি আচ্ছা ফন্টটা ভালো লাগতেছে না, এটাকে আমি প্রোফিন ইউজ করি, প্রোফিনস। ওকে, একটু বড় করে দেবো, ওকে এরকম থাক, এলিমেন্টটা মিডিল থাক। আর
এই জায়গায় যে আপনারা কালার গুলো দেখতে পাচ্ছেন, হাওয়া হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে একটা আমরা এই কালার নিয়ে কাজ করি। এখানে যদি স্টাইল দিয়ে দিই, হাওয়ার কালার, নর্মাল কালারটা কি আছে, নর্মাল কালারটা দিয়ে দিই এরকম, নর্মাল কালার আছে এরকম, হাওয়ার কালারটা হবে আবার চেঞ্জ করে, হাওয়ার কালার থেকে আমরা হাওয়ার কালারটাকে একটু ডিফারেন্ট করে দিই এরকম। ওকে ওকে, পারফেক্ট। এখন দেখতে পাচ্ছি এখানে আবার বর্ডার রেডিয়েন্স আছে, আমরা এখান থেকে বর্ডার রেডিয়েন্সটা 15% বর্ডার রেডিয়েন্স দিয়ে দিই। এই ডিজাইনটা পারবেন না করা হলে এটাকে আবার ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এই ডিজাইনটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে এই দুই ডিজাইনকে আবার আর একটা ডুপ্লিকেট করবো, করার পরে এই ডিজাইনটাকে আবার ডিলিট করে দিই, এটা করে দিই। এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমরা এই টেক্সট গুলোকে এখানে চেঞ্জ করে দিই, এটা টেক্সট চেঞ্জ করে এটা, যেহেতু এটা একটু বড় হয়েছে, টাইপ অফ দেখা দেখি এই সাইজটা একটু ছোট করে এক লাইনে নিয়ে এসে দেবো। তাহলে এইগুলো একটু ছোট করা দরকার। এটা কত দিয়ে হচ্ছে 28 হয়ে যাচ্ছে 29, এগুলোকে 29 করে দেবো, 29। ওকে, বেস্ট কোয়ালিটি সার্ভিস একটা দিয়ে একটা, ওকে, এটা আবার কত হচ্ছে 31, 29। ওকে, তারপর 24 আছে। ওকে ওকে ওকে, সাইজটা 29। ওকে, এগুলো সব কমপ্লিট। এখন দেখেন এই জায়গায় কিছুই আছে, রিভিউ পার্ট মাই ক্লায়েন্ট সেস, এই জায়গায় একটু কাজ আছে। এটা কিভাবে বলবো, এটা করার জন্য প্রথমে হেডিং আছে, তারপর একটা কি আছে, এখান থেকে আমরা আরেকটা নিয়ে নিই। ওটা কাজ করার জন্য প্রথমে একটা কি হেডিং অ্যাড করবো, প্রথমে একটা হেডিং অ্যাড করে, প্রথমে একটা হেডিং অ্যাড করার পরে আমরা হেডিংটাকে ই করে দিচ্ছি, এটাকে সি করে দেই, দিয়ে মিডল লাইন করে দিই। তারপরে কি আছে, একটা ডিভাইডার আছে, আমরা একটা ডিভাইডার অ্যাড করে দিই। ডিভাইডারে 80% রাখি, মিডল লাইন থাক, স্টাইল 2 পিক্সেল 2 পিক্সেল। ওকে, আর বেশি কাজ করছি আমাদের। তারপরে হলো আপনার এই জায়গায় ইয়েস আছে, ক্লায়েন্টের রিভিউ। ওকে, তো ক্লায়েন্টের রিভিউ কিভাবে কাজ করবো, আমরা এই জায়গা থেকে একটা টেস্টিমোনিয়াল লিখতে হবে, টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল কেরোজেল নামে একটি আছে, এটা ইউজ করবো এখানে। ওকে 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 ওকে, এটাকে আমাদের একটু কাজ করতে হবে। দেখেন আইটেম সি আছে, ইমেজ, টেস্টিমোনিয়াল দিলেও হবে নাকি, এটাকে টেস্টিমোনিয়াল ইউজ করছিলাম, দেখি এরকম কি কোনো টেস্টিমোনিয়াল আছে নাকি, চেক দিতে হবে।
টেস্টিমোনিয়াল এই টেস্টিমোনিয়াল ইউজ করা হয়েছিল। ওকে, এই টেস্টিমোনিয়ালটা ইউজ করা হয়েছিল এখানে। দেখেন আমরা এই যে ওয়ান আইটেমে যদি যাই, এখান থেকে যে আছে তার নাম সিলেক্ট করে দেওয়া যাবে। ধরুন আমি এ দিয়ে দিলাম, একে এর পিক নেট করা হবে। তারপরে এই জায়গায় আপনারা নেম অ্যাড করে দিবেন। নেমটা আমি অ্যাড করে দিচ্ছি ভাই, তো কপি করা যাচ্ছে না। ওকে থাক, এরকম যে আছে ইউজার নেম টাইটেল দিয়ে দিতে পারেন। আমি একটু দেখে এটা কিভাবে করবেন। এই জায়গা থেকে যে নাম আছে, ইউজার নেম আছে, টাইটেল আছে, এই জায়গায় সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে দেবেন। রেটিং এখানে দিতে পারেন, কত দিবে 4.5 দিলে 4.5 এখানে রেটিং উঠবে। তো এই জায়গায় ইউজার নেমটা দিলে দিয়ে দিতে পারেন। ইউজার নেম কিভাবে দেন বা এখান থেকে তা দিয়ে দিলেন, অনার দিয়ে দিলেন, অনার GNS এরকম কিছু একটা পদবি দিয়ে দিলেন বা ইউজার নেম দিয়ে দিলেন। এখানে কিছু আইকন অ্যাড করলে করতে পারেন। টুইটার মানে যে লিঙ্ক অ্যাড করবেন এই জায়গায় সোশ্যাল মিডিয়া, ওই ইটা অ্যাড করবেন। রিভিউটা এখানে পেস্ট করবেন, এইভাবেই করে দিবেন। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা শো করতেছে, এখানে কিন্তু একটা। আমরা এটা কিভাবে করবো, স্লাইডস পার পেজ কয়টা, এখানে 3টা দিয়ে দেন, এখানে 3টা শো হবে। এটা আপনারা করতে পারবেন এখান থেকে, এইগুলো আছে দেখলেই পারবেন। আমি এতগুলো করে সময় নষ্ট করছি না। ওকে, এটা যাওয়ার পরে এই জায়গাটা কিভাবে কাজ করছি, এটা কাজ করতে হবে। আমি এটার জন্য আর একটা নিচ্ছি, নেওয়ার পরে দেখেন এই জায়গায় এই হিসেবে 3টাই আছে। এটা একটা, তারপরে এটার জন্য একটা, এটার জন্য একটা, 3টাই নেবো আমরা। আমরা এখান থেকে 3 এর একটাই নিয়ে নিই, এরকম একটাই নিয়ে নিই, যে মাঝখানে একটা থাকবে একদম ছোট, মাঝখানে একটা থাকবে একটু আমি, এটাকে দিব বড়, এটাকে বড়, এটাকে বড়। ওকে, কি দেখতেছেন, হেডিং দেখতেছে, একটা হেডিং, এখান থেকে আমরা সরাসরি হেডিং নিতে পারি। হেডিং 2 3 হেডিংটা আছে, এটাকে আমরা পেস্ট করে দিই, শুরু করে দিই, একটু বড় করতে পারি। এখান থেকে কিছু টেক্সট নিয়ে এখানে টেক্সট করে দেবো। ওকে, টেক্সট অ্যাড করে দিয়েছি। আর এখান থেকে একটা কি ডিভাইডার, এখানে একটা ডিভাইডার অ্যাড হবে। ওকে ওকে ওকে, ডিভাইডার অ্যাড করছিলাম না, এর বর্ডার রেডিয়াস অ্যাড করা হয়েছিল। সরি, এটা তো ডিভাইডার না,
নিচে এটা হলো একটা বর্ডার রেডিয়াস দিয়ে অ্যাড করা যায়। এটা হলো একটা বর্ডার রেডিয়াস, এটা একটা ডিভাইডার না, বর্ডার রেডিয়াস দিয়ে অ্যাড করা যায়। এই জায়গা থেকে যদি আমি স্টাইলে যাই, এদিকে বর্ডার দেই, বর্ডার টাইপ সলিড বর্ডার, চতুর্দিকে বর্ডার আছে, বর্ডার উইথটাকে 0 করে দেবো। আমার কোন সাইডে বর্ডার লাগতেছে? এই সাইডে, লেফট সাইডে, তো এগুলো সবগুলো 0। এইখান থেকে আবার ক্লিক করি, ওকে 0 করে দিলাম। ভ্যালু যদি আমার বর্ডার লাগতেছে কোন সাইডে? শুধু এই সাইডে না, এই সাইডটাকে রাইট সাইডে লিখতেছে, রাইট সাইডে একটা ভ্যালু দিয়ে দিই, সি অথবা সি দিলাম। রাইট সাইডে আমার একটু বর্ডার হয়ে গেছে, রাইট সাইডে বর্ডার থাকলো। ওকে, তারপরে এই জায়গায় একটা কি ফ্রম আছে, কোনটা ফ্রম, এই জায়গা থেকে যদি আপনার ফ্রম নেন, ফ্রম ফ্রম নিতে পারবেন সরাসরি। ফর্মটাকে আমরা এই জায়গা থেকে জাস্টিফাই মেটেরিয়াল রাখতে পারি, ফর্মটাকে কাজ করতে পারেন। দেখছেন পেজ ফ্লো করলে ইমেল ওকে। ওকে, নেম দেখেন, নেমের উপরেও নেম আছে, নিচেও নেম আছে, ওই উপরে নেমটা রাখার দরকার নাই, ট্রাইব লেভেলের দরকার নাই, লেভেল বাদ, শুধু ভিতরে থাক নেম। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইমেল, লেভেলগুলো বাদ দিয়ে দেবেন, ইমেলগুলো থাকলে হবে ইমেল। তারপরে মেসেজ, মেসেজ যেটা দেখতেছেন এইটাও বাদ দিয়ে দিই, এখানে হলো এরকম নাকি? তাই আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা একটু বুঝিয়ে দেই, এটা হলো টাইপ কি, এটা হলো নেমটা লেখা, এটা হলো টেক্সট টাইপ, লেভেলের দরকার নেই, এটা হলো ওই ভিতরে কি লেখা থাকবে। আর রিকোয়ারমেন্ট যদি দেন, আপনার নাম লাগবেই, নাম ছাড়া সেন্ড হবে না, তাহলে এটা দিতে পারেন। তাহলে এই জায়গায় রিকোয়ারমেন্ট, এটা যদি ফিল আপ না করে তাহলে সাবমিট করতে পারবে না। কলাম উইথ মানে এই কলামটা কতটুকু থাকবে, সম্পূর্ণ 100%। আমি যদি এটাকে 40% করে দিই, এই যে 40% হয়ে গেছে, এটাকে 100%ই থাকবে। মাঝে মাঝে আপনার এটা দুইটা নাম রাখা যায়, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কিভাবে করবেন? আচ্ছা, ওটা একটু দেখাচ্ছি। ওকে, নিয়ে যাচ্ছি, এটা হলো নাকি? এটার সাইজটা কত আছে আমার? 40। তো এইটার সাইজটা আমি করে দেবো, এর সাইজটা যদি আমি করে দিই 40, এটা যদি 40 করি, 40 দরকার নাই, আমি এটাকে 50 করি, এই 1 যেটা আছে এটাকে 50 করি, দুটো একসাথে হয়ে গেল। প্রথমটাকে আমি লিখে দিই ফার্স্ট নেম, প্রথম যেটা আছে এটা হলো কি ফার্স্ট নেম, ফার্স্ট নেম। আর দ্বিতীয় যেটা আছে এটাকে আমি লিখে দেবো, লেভেলের দরকার নাই, লাস্ট নেম। ওকে, লাস্ট নেম। তবে এই জায়গায় দেখতে পাচ্ছেন উপরে একটা কি ছিল, হেডিং ছিল, এখান থেকে এটা আমরা হেডিং নিয়ে করতে পারি, এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে, এটাকে আমরা একটা হেডিং নিয়ে আসতে হবে, একটা হেডিং নিয়ে, হেডিং 3, হেডিংটা হলো কি লেটস টক। লেটস টক, এই যে একটা হেডিং হয়ে গেল। ওকে,
এখানে আপনারা এগুলো কাস্টমাইজেশন করা যায়, সবকিছু কাস্টমাইজেশন। অথবা যদি বাটনে কাজ করেন, এটাকে যদি আমি ফর্মে আবার এডিটে যাই, এখান থেকে দেখেন লেভেল, আপনারা এখান থেকে করে দিবেন, যেটা যেটা আপনি করতে হবে এটাকে দিয়ে দিবেন, রিকোয়ার্ড দিয়ে দিবেন, তাহলে ওইগুলো ছাড়া হবে না। রিকোয়ার্ড হাইট করা দরকার সব। বাটন, এই বাটনটার কাজ এখানে যত অ্যানিমেশন করা আছে আমি এটা দেখতেছি না। সেন্ড বাটন আপনার চাইলে সেন্ড মেসেজ যে কোনো দিতে পারেন, এখানে আইকন অ্যাড করতে পারেন যে কোনো বাটন আইডি। ওকে, কালেক্ট সাবমিশন, আপনারা এগুলো কিভাবে সাবমিট করবেন, এখান থেকে ইমেল দিয়ে দিবেন, যে ইমেলে আপনারা এইগুলো নেবেন। মানে কেউ যদি এখানে মেসেজ করে বা সাবমিট করে কোন ইমেলে নেবেন, এখানে ইমেলগুলো দিয়ে দিবেন, এই জায়গায় ফ্রম ইমেল নাম এই জায়গায় দিয়ে দিবেন, দিলে পরে ওই ইমেলে আপনার এইগুলো যাবে গা, এই জায়গায় দিয়ে আপডেট করে দেবেন। ওকে, দেখি এটা কি একটা ব্যাকগ্রাউন্ডে কালার ছিল। অলরাইট, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দিই। তো এখানে স্টাইলে যাবো, ব্যাকগ্রাউন্ড, আবার সরি এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো। ওকে ওকে ওকে, দেখেন উপরে নিচে একটু ফাঁকা রাখলে পরে সুন্দর দেখা যেত, তাই আমরা উপরে নিচে একটু পেডিং দিয়ে দিই। তাই আমরা এখান থেকে যাবো অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে দিয়ে আবার পেডিং সিলেক্ট করবো, টপে দেবো 60 পিক্সেল, বটমে দেবো 60 পিক্সেল, বটম হবে 60 পিক্সেল। ওকে, এখন আরেকটু সুন্দর লাগছে। আমরা এটুকু কাজ কমপ্লিট, আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন, সেন্ড মেসেজ এটা কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, এখন দেখেন এবারে কি আছে, একটা ম্যাপ ছিল, আপনার ম্যাপ কি প্রোভাইড করেন, ম্যাপ অ্যাড করার জন্য এরকম একটা কন্টেনার নেবেন, এরপরে এখানে যে শুধু সার্চ দেবেন ম্যাপ, ম্যাপ গুগল ম্যাপ, এখানে ক্লিক করে বসিয়ে দেবেন, বসিয়ে দিলে ম্যাপটা অটোমেটিকলি এখানে অ্যাড হবে। ম্যাপ অ্যাড করার পরে এটা আপনি কি হাইট কিরকম রাখবেন এখান থেকে করে দিতে পারেন, বেশি হাইট রাখলে বেশি হাইট দিতে পারেন। ওকে, স্টাইল এখান থেকে করে দিতে পারেন, এখান থেকে লোকেশনটা আপনারা দেখায় দেবেন, এরকম লোকেশনটা আপনারা দিয়ে দেবেন, লোকেশনটা দিয়ে দিয়ে পরে ওকে, এই ম্যাপটাকে আপনারা এখান থেকে দিয়ে এটাকে উইথটাকে ফুল করে দিবেন, এটা পোর্শনে দিয়ে ফুল উইথ করে দিলে পরে সম্পূর্ণ ওয়েবসাইটে এটা শুরু হবে এখান থেকে। ওকে, সবকিছু পাবলিশড। ওকে, দেখেন কাজটা কমপ্লিট করলাম, যেহেতু তাড়াতাড়ি করা হয়েছে, অনেক সময় হয়ে গেছে অলরেডি, 1.5 ঘন্টার মতো ক্লাসটি হয়ে গিয়েছে এতটুকু করতেই। এখন যদি আমি ব্যাকএন্ডে যে এটা আপলোড কমপ্লিট হয়েছে, আমি যদি একটু ব্যাকএন্ডে যাই, যে এই পেজটাকে ওপেন করি, অল পেজেস করি পেজটাকে, দেখেন এটা হলো আমাদের দ্বিতীয় যে পেজটা আছে, এই পেজটা আমাদের, এই পেজটা হলো আমাদের আগে ছিল, আগের পেজ, আমরা এই পেজটা ডিজাইন করবো যখন টু, এটা হলো আমরা ডিজাইন করবো। আরো একটু কাজ আছে, যে সকল কাজগুলো করলে এই কাজগুলো আরো সুন্দর হইতো, যে কাজগুলো করলে আরো সময় নিয়ে করলে পরে আরো কাজগুলো সুন্দর হবে। আরো হেডার ফুটার ডিজাইন করা বাকি আছে, হেডিং এর কাজ আছে, এটা হলো আর কি আসলে এর থেকে হুবহু কপি করে দেখলাম কিভাবে একটা ডিজাইন আপনারা করতে পারেন। অলরেডি রাতে 4টা বেজে গিয়েছে, তাই ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, এর পরবর্তীতে ইনশাআল্লাহ নেক্সট যদি পার্ট বানাই, এই যে অ্যাবাউট পেজটা কিভাবে ডিজাইন করবেন এটা এটা ইনশাআল্লাহ করে দেখাবো, এটা বেশি সময় লাগবে না। কিভাবে সিভি অ্যাড করবেন, নিজের সিভি
সবকিছু এই জায়গায় অ্যাড করে দিব। পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন, কন্টাক্ট পেজ কিভাবে ডিজাইন করবেন, এগুলো আশা করি এমনি পারবেন। যদি এইগুলো বুঝেন তাহলে এমনি ডিজাইন করতে পারবেন। আর যদি কোনো কিছু না বোঝেন তাও ভিডিও নিচে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আর বড় করতে চাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। হাফেজ।